এটা কি? দেখে তো মনে হচ্ছে সোনার একটা থালা। দেখি তো হাতে নিয়ে। এ তো দেখি সত্যি সত্যি সোনার থালা। লুকিয়ে নিয়ে যেতে হবে বাড়িতে। পথে কেউ দেখে ফেললে বিপত্তি বেঁধে যাবে যে। এভাবে ডাইনিটি অনিষ্ট করতে চাষির বউয়ের শরীরে ভর করে চাষির বাড়িতে চলে আসে। কই গো গিন্নি, রান্না হলো গো? কাজে যেতে হবে যে, বড্ড দেরি হয়ে যাচ্ছে যেতে। আজ সকাল কেমনে হয় গিন্নি? সকাল গড়িয়ে দুপুর হতে চললো। জলদি করো গিন্নি, আমাকে আবার রমেশের বাড়ি যেতে হবে। আমি না গেলে সে আবার আমার অপেক্ষায় বসে থাকবে। এত রান্না, এতগুলো তরকারি তো আমি কিনিনি। কই পেলে গিন্নি? কি হলো গিন্নি তোমার? এমন করছো কেন? আগে তো এমন করে বলতে না। আগে বলিনি তো, এখন বলছি। জলদি কাজে চলে যাও আর আমাকে আমার কাজ করতে দাও। গিন্নি, আজকে হঠাৎ এভাবে রেগে যাচ্ছ কেন? কিছুই তো বুঝতে পারছি না আমি। যাকগে, আমি জলদি জলদি খেয়ে চলে যাই, না হলে কেলেঙ্কারি বেঁধে যাবে যে। মাছের মাথাটা পুরোটা আমি খেয়ে নিব। আসছে দেখি, আমার গা তো চলে যাচ্ছে একেবারে। এবারে গাছটাকে মাটির সাথে না মিশিয়ে দিলে তো আমার যন্ত্রণা কমবে না। যাই গিয়ে কাজটা সেরে আসি। এরপর ডাইনিটি নিম গাছটিকে তুলে ফেলে দেয়। চাষি অনেক শখ করে নিম গাছটি লাগিয়েছিল, কারণ নিমের হাওয়া অনেক ভালো। আজকে এত বেলা করে এলে যে, কোনো সমস্যায় পড়লে নাকি? আজকে আরো জমিদারের বাড়িতে কাজ পড়েছে। কি যে কপালে আছে তা আল্লাহই ভালো জানে। তার বলো না রমেশ, গিন্নি আজকে রান্না করে বড্ড দেরি করেছে। এ নিয়ে ঝগড়াও হলো গিন্নির সাথে। আহ, 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 তা তুমি ঝগড়াও পারো? তা তোমাকে দেখে কিছু মনে হয় না তোমার সাথে কারো ঝগড়া লেগে যেতে পারে। এই শুরু করলে তুমি, আবার মস্করা করতে লেগে গেলে। আজ গিন্নি বড্ড রেগেছিল রে। বউ হলোই এক আজব জিনিস, কখন যে কি হয়ে যায় বলাই যায় না। তা যা বললে তুমি, জলদি হাঁটা শুরু করো, না হয় জমিদার সাহেব বড্ড ক্ষেপে যাবেন যে। ডাইনিকে নিয়ে রমেশ কথা বলায় ডাইনি এবার রমেশের উপর ক্ষেপে যায়। রমেশ, তোর এত বড় সাহস আমাকে নিয়ে কথা বলছিস? দেখ এবার তোরে কি করি আমি। এরপর ডাইনিটি রমেশের বাড়িতে যায় রমেশের স্ত্রীর উপর প্রতিশোধ নিতে। কখন এলেন ভাবি? কি মনে করে এলেন এমন ভর দুপুরে? আমি তো ভর দুপুরে আসি। তুই আজকে মাছ রেঁধেছিস তাই না? একা একা বড় মাছ খাস তাই না? আপনি এভাবে কেন কথা বলছেন? কিছু হয়েছে? ভয় পেলে নাকি? তোর স্বামী আমাকে নিয়ে আমার বরের কাছে বাজে কথা বলে। এবার বাড়িতে আসলে তাকে সাবধান করে দিবি। কি করেছে আমার স্বামী? ও তো কাউকে নিয়ে বাজে কথা কখনো বলে না। আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। এই পেছনে ডাইনি কখনো ভুল করে না। মাছের গন্ধ পাচ্ছি মনে হয়। যাই গিয়ে খেয়ে আসি মাছখানা। ডাইনিটি তখন
তখন রমেশের বউয়ের রান্না করা সব খাবার খেয়ে নেয়।